এখন আমরা আছি হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণাতে। তো আমার সাথে না বাংলাদেশ, আমাদের মনে হইতাছে আমরা এখন দার্জিলিং এ আছি, ইন্ডিয়া। এখন আমরা আছি টাইটানিক ভিউতে, নিচে কিছুই দেখা যায় না, শুধু মেঘ আর মেঘ। হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা গাইস কোন টপিক নিয়ে ওইটা কিন্তু আপনারা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক 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 বেশি মজার হইতে যেতেছে, কারণ আজকে আমরা দীর্ঘ 1 বছর পরে চলে যাচ্ছি হচ্ছে বান্দরবন প্লাস কক্সবাজারে। বান্দরবনে কিন্তু এবার আমার ফার্স্ট টাইম, তো আমি একটু বেশি খুশি, কারণ কালকে পাহাড়ে আপনাদের নিয়ে ব্লগ করবো, অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ থাকবে আপনাদের নিয়ে। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আর গাইস, এখন কিন্তু আমি আছি কদমতলিতে। এইমাত্র কিন্তু আমরা খেলে আসলাম, মিয়াবাড়ি থেকে ফুটবল খেলে আসলাম। আর এখন সময় হইতেছে সন্ধ্যা 6টা। আর গাইস, এখন থেকে ইন্ট্রোটা দিলাম, কারণ রাতে আমি সময় নাও পাইতে পারি, ডাইরেক্ট বাসে চলে যাব, সেই জন্য এখনই ব্লগটা শুরু করলাম। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস, এখন সময় হচ্ছে রাতের 10টা। আর এখন কিন্তু চলে আসলাম আমরা বাসের সামনে। সামনে কিন্তু বাস কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না, কারেন্ট চলে গেছে। আর এখানে কিন্তু আমি আর আজমিরা আছি। এই যে আজমিরা আমাকে হেল্প করতেছে ভিডিও করার জন্য। একটু পরে কিন্তু আমাদের বাস ছেড়ে দিবে, তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর কাছে যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন বাসের ভিতরে উঠে গেলাম। আর বাসের ভিতরে উঠে গিয়ে কিন্তু আমি চমক খেয়ে গেলাম, কারণ এত সুন্দর বাসটা, ভিতর দিয়ে অনেক সুন্দর করে লাইটিং করা আছে। বাসটা আমার কাছে অনেক ভালো লাগছে। গাইস, এখন আছে হচ্ছে বাসের মধ্যে। আর এখন সময় হইতেছে রাত্রে 10:20। এখন পর্যন্ত বাস ছাড়ে নাই। বাস দেখেন পুরো খালি, এখন পর্যন্ত কোনো কিন্তু মানুষ আসে নাই। তো কালকে সকালে কিন্তু আমরা বান্দরবনে, তো আজকে রাতের ফুটেজ কম নিব আমরা, কালকে সব ফুটেজ থাকবে, তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। তবে এখন কিন্তু আমাদের বাসটা আল্লাহর নামে কিন্তু ছেড়ে দিল। এখন সময় হচ্ছে রাত 11:30। আর আমরা কিন্তু কালকে সকালে থাকবো বান্দরবনে, তো রাতের ফুটেজ কিন্তু আমরা কম নিব। আমরা কি করতেছি আপনারা সবকিছু দেখতে থাকুন। তো গাইস, এখন সময় হচ্ছে 2:30 রাতের। তো এখন আমরা আছি হচ্ছে চট্টগ্রাম বিভাগে। এখন কিন্তু চট্টগ্রাম হাই রোডে আমরা আছি। আর রাত্রে 2:30 বাজে আমরা এত তাড়াতাড়ি চলে আসলো চট্টগ্রাম, ওইটা কিন্তু আমরা ভাবতেও পারি নাই। তো এখন আছি আমরা একটা রেস্টুরেন্টে। এখানে কিন্তু আমাদেরকে একটু 1-2 করার জন্য ব্রেক দিছে। আর এখানে অনেকগুলো বাস দাঁড়ায় আছে, তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। আর গাইস, রাস্তার ব্লগ কিন্তু আমরা বেশি করবো না, রাস্তায় কিন্তু ফুটেজ সুন্দর আসতেছে না। তো আপনাদের সাথে দেখা হবে আবার কালকে বা আজকে রাতেই দেখা হবে, কিন্তু রাস্তার ভিডিও বেশি রাখবো না, একটু একটু করে রাখবো, কিন্তু সব মেন পার্টি আসতেছে কালকে। তো ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস, এখন কিন্তু সকাল 5:30 বেজে গেছে। আর আমি চোখ খুলেই দেখতেছি যে এত সুন্দর ভিউ, মানে বান্দরবন প্রথম আসলাম, আমি ভাবতেও পারি না যে এত সুন্দর ভিউ থাকবে। ঘুম থেকে উঠেই হঠাৎ দেখি যে এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর ভিউ, মানে মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে। তো বেশি কথা বলতেছি না, আপনারা একটু পাহাড়ের সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। তো গাইস, আমরা কিন্তু এখন চলে আসলাম বান্দরবনের বাস টার্মিনালে। এখানে কিন্তু আমাদের বাসটা পার্কিং করে রাখছে। আর এখন কিন্তু আমরা নাস্তা পানি করে খেয়ে চলে যাব হচ্ছে বান্দরবনের পাহাড়ের উপরে। আজকে কিন্তু আমরা চলে যাব নীলগিরিতে। তো একটু পরে কিন্তু আমরা জিপ গাড়ি ভাড়া করব, ভাড়া করে কিন্তু চলে যাবো আমরা পাহাড়ের উপরে। তো গাইস, এখন আমরা আছি হচ্ছে বান্দরবনে। আর এখান থেকে কিন্তু এখন আমরা চলে যাব পাহাড়ের উপরে, নীলাচল বা নীলগিরিতে, এখনো আইডিয়া হচ্ছে। তো দেখি আমরা কোথায় যাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বান্দরবন বাস টার্মিনাল। সামনে গিয়ে কিন্তু আমরা জিপ গাড়ি নিব, তারপরে আমরা চলে যাবো পাহাড়ের উপরে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো গাইস, এখন কিন্তু আমরা জিপ গাড়ি ভাড়া করে এখন চলে যাচ্ছি আমরা বান্দরবনের পাহাড়ের উপরে। আর আমাদের জিপ গাড়ি ভাড়া কিন্তু নিচে 6,500 টাকা। আমরা কিন্তু আজকে চলে যাব নীলগিরি এবং টাইটানিক ভিউ, তারপরে ডাবল হ্যান্ড ভিউ, তারপরে চিম্বুক পাহাড়, সবগুলো পাহাড়ই আমরা ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখন আর বেশি কথা বলতেছি না, আপনারা পাহাড়ের কিছু সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। প্রেম খেলা পীর পাড়ায় বসে, না পাওয়ার হিসাব কষে, চোখের পানি ছদ্মবেশে ঝরে, ক্লান্ত দেহ ক্লান্ত এমন, সুযোগ পেলেই যখন তখন মন বাহে রাতার গুলে সাঁতার দিতে চায়,
রুংরাঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়, ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায়। সবুজ জঙ্গল পাথার পাতার ঘুরে বেড়ায়, দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে যায়। ও তো গাইস এখন কিন্তু আমরা চলে আসলাম শৈলপ্রপাত ঝর্ণার সামনে, আর এটা কিন্তু আমাদের নীলগিরি যাওয়ার আগে সর্বপ্রথম স্পট পড়লো। আর এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো গাইস এখন কিন্তু আমরা সবাই মিলে উপর থেকে নিচে নামতেছি, ঝর্ণাটা দেখতে যেতেছি। আর এই ঝর্ণার ভিডিওটা কিন্তু আমি টিকটকে অনেকবার দেখছি, তো আজকে কিন্তু সরাসরি নিজের চোখ দিয়ে দেখলাম। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর আসলেই। এখন আমরা আছি হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণাতে, তো আমার সাথে চলুন আপনারা। গাইস এখন আমরা আছি হচ্ছে শৈলপ্রপাতে, আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। দেখুন আপনারা চারপাশে অনেক সুন্দর সুন্দর পাহাড়, আর এখানে কিন্তু ছবি তোলার জন্য সুন্দর একটা স্পট রয়েছে। আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, যেগুলো পেয়ে যাবেন আপনারা ফেসবুক আইডির ভিতরে আমার। তো তাড়াতাড়ি আমার ফেসবুক আইডিটা গিয়ে চেক দিয়ে আসুন। আর এখানে কিন্তু আমি আর রাজনীর মিলে চা খাচ্ছি, চা না এটা হচ্ছে কফি, পাহাড়ি অঞ্চলের কফি খাচ্ছি এইবার ফার্স্ট। আর গাইস আরো সুন্দর সুন্দর জায়গা কিন্তু সামনে রয়েছে। এখানে কিন্তু শুধু মাত্র শুরু হইলো, আমরা কিন্তু আজকে যাব নীলগিরি পর্যন্ত। বলছিলাম নীলাচল পর্যন্ত যাব, কিন্তু না, আমরা আজকে চলে যাচ্ছি নীলগিরি পর্যন্ত। ওইখানে কিন্তু আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো সবকিছু আপনাদেরকে দেখাবো। তবে শৈলপ্রপাত ঝর্ণার সামনে কিন্তু এখানে একটা সুন্দর একটা দোকান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে চাদরের দোকান, অনেক সুন্দর সুন্দর চাদর এখানে রয়েছে। আপনারা যারা এখানে আসবেন এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। তো সবাই আসবেন, ঘুরে যাবেন। এখন কিন্তু আমরা শৈলপ্রপাত ঝর্ণার সামনে একটা সুন্দর একটা রিসোর্টে আসলাম। রিসোর্টটার নাম হচ্ছে টিহুন গাবা মনে হয়, শিওর না। আপনারা আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে রয়েছে সুন্দর একটা দোলনা, দেখেন অনেক সুন্দর সুন্দর কাঠের বাড়িঘর। এগুলো রিসোর্ট, এখানে মানুষ থাকে। আর আমরা একটু পরে চলে যাব হচ্ছে নীলগিরি। না বাংলাদেশ, আমাদের মনে হইতেছে আমরা এখন দার্জিলিং এ আছি, ইন্ডিয়া। এটা কি আমাদের বাংলাদেশ? এখানে এসে মনে হইতেছে আমরা এখন বাংলাদেশ। দেখেন নিচে কত সুন্দর ভিউ। আমার মধ্যে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এই পাহাড়ে দেশে আইছে আমার মাতাল মাতাল লাগে। এই পাহাড়ে পাগলা ড্রাইভার, ওরে বাবা রে, কি ভিউ! ভিডিও ছাড়লে পরেও এই শীতকালে রোডখালি ভালোবাসার গাড়ি, মিরপুর থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে পুস্তকলা, সামনে নাই কোনো, বললাম না। গাইস এখন আমরা আছি হচ্ছে চিম্বুকে, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। দেখুন কত সুন্দর একটা জায়গা, শুধু মেঘ আর মেঘ, আর কিছু নাই। পিছনে সবাই আসতেছে, আর এইখানে এসে একটু বসে আছি, দাঁড়ায় আছি, হাঁটতাছি, সবই করতেছি। তো ছবি টবি তুলবো, তো ছবিগুলো যদি দেখতে চান আপনারা তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখে আসুন। গাইস এখন আমরা আছি হচ্ছে চিম্বুকে, আর চিম্বুকের জায়গাটা কিন্তু অনেক সুন্দর, মানে বলার বাইরে। দেখুন শুধু চাইপাড়া মেঘ আর মেঘ, আর কিছুই নাই। এই যে দেখুন কত সুন্দর একটা জায়গা, অসাধারণ। বনের প্রেমে মজে যে জন প্রকৃতি তার ভক্ত। গাইস এখন আমরা পুরো নেটওয়ার্কের বাইরে আছি এবং মেঘের উপরে আছি। অনেক সুন্দর জায়গা, শুধু মেঘ আর মেঘ। আমার ভালোবাসার মানুষরা বেশি বেশি করে কমেন্ট করুন। নেক্সটে কোন জায়গায় ব্লগ চান কমেন্ট করুন। দেখে है 4 दिन बाकी है बेकार दिन। উঠছে গাড়ি সিসিনপুরে, চলছে গাড়ি সিসিনপুরে। এখন আমরা আছি টাইটানিক ভিউতে, নিচে কিছুই দেখা যায় না, শুধু মেঘ আর মেঘ। এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক সিরিয়াল দেখি। স্বজন লতায় পাতায় সুখের ভোজন রয়ে, দুনিয়া বিলোভের গাইস এখন আমরা আছি হচ্ছে নীলগিরিতে, উপরে হচ্ছে নীলগিরি,
তো এখান থেকে আবার এন্ট্রি ফি দিয়ে উপরে উঠতে হয়, আর আমি কিন্তু এখানে একটু হেঁটে আপনাদের জন্য ভিডিও করছি। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আমি জানি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক ফুটেজ রাখছি আপনাদের জন্য। আর কয়েকটা রিলসও পেয়ে যাবেন, যেগুলো পেয়ে যাবেন আপনার টিকটক আইডিতে বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি টিকটক আইডিটা ফলো করুন এবং ফেসবুক পেজটাও ফলো করে পাশে থাকুন। কি বলবো, আমি ভাবতেও পারি না যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা থাকবে। আমি ভাই কল্পনার বাইরে এত সুন্দর জায়গা বান্দরবনে আছে, মানে কি বলবো, ভিডিওতে দেখছি, ভিডিওতে কি নিজের চোখে যা দেখতাছি ওইটাই রিয়েল ভাই। এত সুন্দর জায়গা, মানে সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন। অনেক সুন্দর জায়গা বান্দরবন। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা না ঘুরলে বুঝতেই পারবেন না। তবে আজকের ব্লগটা হয়তো বা বেশি বড় করতে পারবো না। ফোনের চার্জ এখন 30% আছে, আর এখন সময় হইতেছে সকাল 11টা, আর আমরা কক্সবাজারের বাস ছাড়বে বিকেল 4টায়। তো দেখি কতটুকু ব্লগ আপনাদেরকে। তবে এখন কিন্তু আমরা বান্দরবনের সবগুলো স্পট ঘুরে এখন নিচে চলে যাইতাছি, কারণ আমাদের সময় হয়ে যাইতাছে। এখন সময় দুপুর 1টা। এখন গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে ডাইরেক্ট কক্সবাজারের বাসে উঠে যাব। আর আমাদের বাস কিন্তু নিচেই দাঁড়ায় আছে, তো বাসে উঠেই তারপরে আমরা চলে যাব কক্সবাজারে। আমরা এখন একটা আনকমন জায়গাতে আছি, যে এই লোকেশনে কোনো নাম জানি না, কিন্তু ড্রাইভার সাহেব থামাইছে। জায়গাটার নাম কি দেখেন, অনেক সুন্দর, মানে পাহাড়ের শুরু আছে কিন্তু শেষ নাই, শুধু পাহাড় আর পাহাড়। হচ্ছে দুপুর 12টার, এখনই আমার ফোনের পুরো ফুল চার্জ শেষ, আর মাত্র আছে 15% চার্জ। তো মনে হয় না ব্লগ কন্টিনিউ করতে পারবো। যদি বাসের মধ্যে চার্জ দেওয়ার কোনো সিস্টেম পাই তাহলে ব্লগটা ডাইরেক্ট কক্সবাজারে গিয়ে শেষ করবো। এখন আর কোনো ভিডিও নিতেছি না আপনাদেরকে, তো দেখি কখন আপনাদের সাথে আবার ফিরে আসি। তো ব্লগটা এনজয় করতে থাকুন আপনার। তো গাইস, এখন সময় হচ্ছে বিকেল 4টার। আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন চলে যাচ্ছে আমরা ডাইরেক্ট কক্সবাজারে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে আসলাম কক্সবাজারে। এখানে কিন্তু আমাদেরকে স্বাগতম জানাই দিল একটা ব্যানারের মাধ্যমে। এখানে কিন্তু লেখা আছে স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আর এখন কিন্তু গাইস আমরা সবাই মিলে হোটেল খুঁজবো, তারপরে কিন্তু আমরা একটু রেস্ট নিব। এই যে দেখেন গাইস, এখন কিন্তু আমরা আছি ডলফিন মোড়ে। আর এটা ডলফিন নামটা কিভাবে রাখলাম বুঝতে পারতাছি না। এটাকে দেখতে পুরো শার্কের মতন দেখা যাইতাছে, কিন্তু এটাকে ডলফিন মোড় রাখছে। যাই হোক গাইস, আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। ফাইনালি 17 ঘন্টা জার্নির পরে কিন্তু আমরা এখন চলে আসলাম কক্সবাজারে। আর এখন এসে পৌঁছাইলাম আমরা কক্সবাজারে। তো আজকের ব্লগটা আরেকটু থাকবে, মানে রুম পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমরা কোন রুমে থাকতেছি, তারপর আজকের ব্লগটা শেষ করে দিব। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইস, হোটেলে আসার আগে কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে যায়, চার্জ ছিল না, সেই জন্য কিন্তু রাতে 10টা বাজে আমরা আবার বিচের পাড়ে যাই। ওই সময় কিন্তু ফোনটা নেই। তো গাইস, আজকের জন্য কিন্তু ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাই দিবেন। আর কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।